তুমি সকালবেলা উঠে রোজ প্রচুর এক্সারসাইজ করো, অনেক ক্রাঞ্চেস করো, মাউন্টেন ক্লাইম্ব করো, জাম্পিং জ্যাক করো, কিন্তু কিছুতেই ভুঁড়িটা কমছে না। রোজ সকালে উঠে একটাই কথা মনে হয়, এত পরিশ্রম করছো তাও কোনো ফল চোখে পড়ছে না। আর এই কারণে তোমার একটা বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে তোমার ভুঁড়িটা কিছুতেই কমবে না। আর ব্যাপারটা যথেষ্ট ফ্রাস্ট্রেটিং হচ্ছে। তুমি কি সেই মানুষটা? তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্যে। অনেক এক্সারসাইজই আছে যেগুলো তোমার সারফেস মাসেলটাকে ঠিক করছে, কোর মাসেলটার উপর কাজ করছে না। ভুঁড়ির থেকেও অনেক বেশি জরুরি তোমার কোরটাকে শক্ত করা, পুরো অ্যাবডোমিনাল এরিয়াটার উপরে কাজ করা। যেমন ক্রাঞ্চেস শুধুমাত্র সারফেসটার উপর কাজ করে, বা কার্ডিও, তুমি প্রচুর হাঁটছো, দৌড়াচ্ছ, স্কিপিং করছো, এগুলো তোমার ক্যালোরি বার্ন করছে। আবার তুমি ডায়েট করছো বা অনেক কম খাচ্ছ, এটা তোমার ভুঁড়ি কমাবার জায়গায় হতে পারে দুর্বল করে দিচ্ছে। তাই আজকের এমন একটাই এক্সারসাইজ বলবো, সেই এক্সারসাইজটা করলে তোমার 10 গুণ বেশি ভুঁড়ি কমবে আর তোমার কোরের ডিপে গিয়ে এটা কাজ করবে। এই কারণে 7 দিনের মধ্যেই তুমি ভুঁড়ি কমছে এটা দেখতে পাবে। তাহলে চলো এক্সারসাইজটা নিয়ে আরো ডিটেলসে বলি, কিভাবে করবে, কোন ভুলগুলো করো, এগুলো এই ভিডিও থেকেই জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। একটা এক্সারসাইজ 7 দিন করলে তোমার যে ভুঁড়ি কমবে তার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এক্সারসাইজটা সঠিকভাবে করতে হবে। কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, কতবার করবে সেটাও বলে দিচ্ছি। এই এক্সারসাইজটার নাম হচ্ছে ডেড বাগ এক্সারসাইজ। নামটা একদমই ভালো না। তার মানে একটা পোকা মরে গিয়ে যখন উল্টে যায়, সবার বাড়িতে মরা আরশোলা দেখেছো, উল্টে গেছে, হাত পাগুলো ওপর দিকে, আমাদের এক্সারসাইজটাও ঠিক সেরকম। তার জন্যে এর নামটা ডেড বাগ এক্সারসাইজ। অনেকেই এক্সারসাইজ করলে ভয় পেয়ে যায়, কারণ অনেক লাফালাফি করতে হয়, অনেক ঘাম ঝরে। এই এক্সারসাইজটায় তার কোনোটাই করতে হবে না। তোমার পেটের ডিপ মাসেলে গিয়ে এটা কাজ করবে। বিশেষ করে তলপেটের ভুঁড়িটা অনেক বেশি কমবে। আসলে শুধু ওয়েট লস করাটাই টার্গেট না, টার্গেট হচ্ছে একটা সুন্দর বডি শেপে আসা। এই কারণে তুমি রোগা হয়ে গেলেও অনেক সময় লক্ষ্য করবে ভুঁড়িটা তখনও রয়ে গেছে। এই ভুঁড়ি কমানোর জন্যে মাসেলটাকে টোন করতে হবে আর বডি ফ্যাটটাকে অনেকটা নিচে নামাতে হবে। পেটের মধ্যে মাসেলের 2টো লেয়ার থাকে, একটা টপ লেয়ার আর একটা নিচের লেয়ার। ওপরের লেয়ার যেটা থেকে 6 প্যাক অ্যাপ তৈরি হয় সেটাকে বলে রেকটাস অ্যাবডোমিনাস, আর একটা ভেতরের লেয়ার যেটাকে ডিপ কোর মাসেল বলে, যার নাম ট্রান্সভার্স অ্যাবডোমিনাস। এই মাসেলটাই যখন ভেতর থেকে টান টান হবে তখন তোমার ভুঁড়িটা, লুজ হয়ে যাওয়া মাসেলটা, এগুলো ঠিক হবে। না হলে অনেক সময় দেখতে পাবে ভুঁড়িটা কমছে কিন্তু নিচের দিকে ঝুলে পড়ছে, টোন্ড হচ্ছে না। আজকের এক্সারসাইজটা সেই সমস্যাটাও মেটাবে। তাই এক্সারসাইজটা করা কালকে থেকেই শুরু করবে এবং 7 দিনের মধ্যে রেজাল্টটা দেখতে পাবে। তাহলে চলো এবারে এক্সারসাইজটা ঠিক কিভাবে করবে সেটা দেখে নাও। এবারে এই ডেড বাগ এক্সারসাইজটা কিভাবে করবে সেটা দেখাচ্ছি। 7 দিন করলেই ডিফারেন্সটা বুঝতে পারবে। নিজের পজিশনে শুয়ে পড়ো, পিঠটা একদম মাটিতে ঠেকে থাকবে, হাঁটুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আর হাত দুটো ওপর দিকে তোলা থাকবে। পেটটাকে এনগেজ করতে হবে, পেটটাকে টেনে পিঠের দিকে নামিয়ে আনতে হবে এবং নিঃশ্বাসটা বাইরে বার করতে হবে। মুভমেন্টের ওপরে কন্ট্রোল থাকবে। যখন একটা হাত সোজা মাথার উপরে উঠছে তখন উল্টো পাটা নিচের দিকে নামছে ফ্লোরে। আবার অল্টারনেট করে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে রিপিট করতে থাকবে। 3টে সেট করবে, 10 বার 10 বার করে রিপিট করবে। এবারে যদি তুমি মনে করো এটা খুব ইজি হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু কঠিন করার জন্যে তুমি 2 হাতে 2টো ডাম্বেল নিয়েও এই এক্সারসাইজটা করতে পারো। একইভাবে এক্সারসাইজ করবে। ডাম্বেলটা যখন নেবে
তখন আরো বেশি তোমার স্ট্রেংথটা বাড়বে, এক্সারসাইজটা অ্যাডভান্স লেভেলে যাবে। তোমার যদি পিঠে ব্যথা লাগে তাহলে বুঝবে তুমি এক্সারসাইজটা ভুল করছো। এক্সারসাইজটায় পেটটাতে অ্যাটেনশন দিতে হবে। ডাম্বেল যদি বাড়িতে না থাকে তুমি ওয়াটার বটল দিয়েও এই এক্সারসাইজটা করতে পারো। এক্সারসাইজটা কিভাবে করবে সেটা দেখেছো, অ্যাডভান্স লেভেলে ওয়েট নিয়ে কিভাবে করবে সেটাও দেখেছো। এবারে বলি কি ভুল হয় এক্সারসাইজটা করতে গিয়ে। অনেক সময় এক্সারসাইজটা করার সময় পিঠের মধ্যে প্রেশারটা এসে যায়, পিঠটা কুঁজো হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমার পেটের মধ্যে প্রেশারটা আসতে হবে, পেটটাকে শক্ত করে এক্সারসাইজটা করতে হবে। তাই এক্সারসাইজ করার সময় তুমি যদি দেখো পিঠে ব্যথা করছে তাহলে বুঝবে তুমি ভুল জায়গায় প্রেশার দিচ্ছ। দ্বিতীয়টা হচ্ছে নিঃশ্বাস ছাড়া আর নেওয়া। এক্স্যাক্টলি যখন তুমি এক্সারসাইজটা করছো তখন নিঃশ্বাসটা বাইরে ছাড়ছো, পেটটাকে ভেতর দিকে টেনে নিচ্ছ। আর যখন পাটা ফোল্ড করে কাছে নিয়ে আসছো তখন নিঃশ্বাসটা নিচ্ছ। এই রিদমটা ঠিক না রাখলে তোমার কোরের টেনশনটা ঠিক আসবে না, মাসেলটা ঠিক করে অ্যাক্টিভেট হবে না। তাই এক্সারসাইজ করার সময় নিঃশ্বাসটা কিভাবে নিচ্ছ আর ছাড়ছো সেটাও খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বরটা, যে কোনো এক্সারসাইজই খুব ধরে ধরে করবে। তুমি যদি তাড়াতাড়ি করে এক্সারসাইজটা করতে যাও তাহলে যে টেনশনটা তোমার পেটকে দিতে হবে সেটা হবে না। খুব ধরে ধরে ধীরে ধীরে এক্সারসাইজটা করবে যাতে পেটে সেই টানটা পড়ে, তুমি পেটে ব্যথাটা অনুভব করতে পারো, তাহলেই তোমার মাসেলটা অ্যাক্টিভ হবে। আর এর সাথে একটা মস্ত বড় ভুল করো, সেটা হচ্ছে এক্সারসাইজ করার পর ভাবো আর কিচ্ছু করতে হবে না, শুধু এক্সারসাইজ করলেই ফ্যাটটা কমে যাবে। সেটা একদমই না। শুধু এক্সারসাইজ করলে কোনো কাজ হবে না, তার সাথে সাথে তোমাকে সঠিক খেতে হবে, ঠিক টাইমে ঘুমাতে হবে, সারাদিন ধরে জল খেতে হবে, স্ট্রেস টেনশন থেকে দূরে থাকতে হবে। এইগুলো না করলে শুধু এক্সারসাইজ করে কোনোদিনই ভুঁড়ি কমবে না। তুমি একটু ভেবে দেখো, 7 দিন ধরে তুমি এক্সারসাইজ করছো, তোমার পেটটা অনেকটা টান টান হয়ে গেছে, তোমার পশ্চারটা মানে দাঁড়ানোর ধরনটা অনেকটা ঠিক হয়ে যাচ্ছে, আর তোমার কনফিডেন্সটাও অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে ভাবো 7 দিনেই তুমি এই রেজাল্টটা যখন দেখতে পাবে তখন এটা নিয়মিত করতে থাকলে কত বেশি রেজাল্ট হবে। আর এই কারণেই একদিনও সময় নষ্ট না করে কালকে সকাল থেকে এই এক্সারসাইজটা শুরু করে দাও। একটাই এক্সারসাইজ করতে হবে, একটা সেট 10 বারের হবে এবং শুরু করবে 3টে সেট দিয়ে, তারপরে ধীরে ধীরে ওটা আরো বাড়াতে পারো। এই ভুঁড়ি কমানোটা যদি আরো ফাস্ট করতে চাও তাহলে এই এক্সারসাইজটার সাথে আমার মর্নিং হ্যাবিটের একটা ভিডিও আছে, সেই হ্যাবিটটাও অ্যাড করে নাও, দেখবে 10x স্পিডে তোমার ভুঁড়িটা কমতে থাকছে। তুমি কালকের এক্সারসাইজটা শেষ করার পর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে কালকে থেকে তুমি স্টার্ট করলে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।